হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যারা থার্ড সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস। তার কারণ তোমাদের যে পত্র পত্রিকা বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে আজকে আমি তোমাদের পড়াবো বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে ডিটেলসে পড়াবো। তো স্টুডেন্টস, তোমরা যারা চাইছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে এবং নোটসপত্র যাবতীয় জিনিস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস। হ্যাঁ, 499 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর, তোমরা পেয়ে যাচ্ছ মাইনর, তোমরা পেয়ে যাচ্ছ এমডিসি, তোমরা পেয়ে যাচ্ছ এসইসি এবং ভিএসি। পুরো পার্টটা পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকার বিনিময়ে। পুরো 5টা সাবজেক্টের প্যাকেজ পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং অ্যাডমিশনটা করে নাও। চলো শুরু করছি আজকের ক্লাসটা। বাংলা পত্র সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো, অথবা দিয়ে বলতে পারে 19 শতকের গদ্য চর্চায় এক মাইলস্টোন বঙ্গদর্শন পত্রিকা আলোচনা করো, অথবা বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে, কত খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকার অবস্থান নির্ণয় করো। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কিন্তু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের 2 নম্বরের জন্য এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমরা জানো তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে 15টা, তো সেখান থেকে এই প্রশ্নটা ভাগ করে দিতে পারে। যেমন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে, কত খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়, 2 নম্বরের জন্য এটা এতটুকু আসতে পারে। কিন্তু আমি কিন্তু আজকের এই যে টপিকটা তোমাদের পড়াচ্ছি 5 নম্বরের জন্য খুব ভালো করে দেখবে, ঠিক আছে? ডিটেলসে আমি আলোচনা করব আজকের ক্লাসটিতে। তো যারা এখনো অ্যাডমিশন নিতে যাচ্ছ তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও। নেক্সট বলেছে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকা 1872 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। ওকে, কি বলছে, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন। 19 শতকের দ্বিতীয় অর্ধে সাহিত্যের বিকাশ ঘটেছিল এই পত্রিকাকে কেন্দ্র করেই। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, পূর্বে কি ছিল এবং পরে কি পাইলাম, তাহা দুই কালের সন্ধিস্থলে দাঁড়াইয়া আমরা এক মুহূর্তেই অনুভব করিতে পারিলাম। কোথায় গেল সেই অন্ধকার, সেই একাকার, সেই সুপ্তি কোথায় গেল, সেই বিজয় বসন্ত, সেই গোলে গোলে বকাউলি, সেই বালক ভুলানো ছড়া, কোথা হইতে আসিল এত আলোক, এত আশা, এত সঙ্গীত, এত বৈচিত্র্য, কত কাব্য নাটক উপন্যাস, কত প্রবন্ধ, কত সমালোচনা, কত মাসিক পত্র, কত সংবাদপত্র বঙ্গভূমিকে জাগ্রত প্রভাত কলরবে মুখরিত করিয়া তুলিল, বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইল। দেখো পত্রিকার বিষয়বস্তুগুলো কত সুন্দর। ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্রের আবির্ভাব আগেই হয়েছে, কিন্তু দেশ, সমাজ জীবন, বঙ্গদেশ সম্পর্কে তার অনেক কিছু বলার আছে। এই জন্যই প্রকাশ করেছিলেন বঙ্গদর্শন পত্রিকা। দেশ জাতিকে দেখার এক আত্মদর্শন, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী সহ একাধিক উপন্যাস ও প্রবন্ধ নিয়ে তিনি বাঙালি পাঠকের জন্য হাজির হলেন। বঙ্গদেশের কৃষক, সাম্য লিখে বঙ্কিম বাঙালিকে জাতীয়তাবোধে উদ্দীপিত করলেন। এই বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করেই বঙ্কিম প্রথম তুলনামূলক সমালোচনার সূত্রপাত করলেন। বাংলা ভাষাকে এক উচ্চ মহিমায় নিয়ে গেলেন। 19 শতকের দ্বিতীয়ার্ধকে যে অর্থে বঙ্কিম যুগ বলা হয় তার সূত্রপাত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করেই। বঙ্কিমচন্দ্র নিজেই লিখেছিলেন, বঙ্কিম বাবুর বঙ্গদর্শনের গুণে বাঙালি বাবু সুখ করিয়া বাংলা পড়িতে শিক্ষা করেন। বঙ্গদর্শনে বঙ্কিম শুধু নিজেই লেখক ছিলেন না, একদল লেখক গোষ্ঠী তৈরি করে নিয়েছিলেন। 19 শতকের বাংলা গদ্যের ক্রমবিকাশে যাদের অবদান অনেকখানি বঙ্গদর্শনের লেখক গোষ্ঠীর মধ্যে আছে, রামদাস সেন, হরপ্রসাদ শাস্ত্রী, চন্দ্রনাথ বসু, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, এটা রাজকৃষ্ণ হবে, অক্ষয় কুমার সরকার প্রমুখ। দেন বলেছে বাংলা গদ্যের ক্রমবিকাশে এ পত্রিকার অবদান ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে যে গদ্যের বিকাশ শুরু হয়েছিল তা বঙ্কিম এবং বঙ্গদর্শনের হাতে এসে তা পূর্ণতা পেল। এই বঙ্গদর্শনের যৌবনকে মুগ্ধ করেছিল রবীন্দ্রনাথকে। এই জন্যই বঙ্গদর্শন বন্ধ হয়ে গেল, রবীন্দ্রনাথ নতুন করে শুরু করেছিলেন নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকা। তো এই ছিল নোটস আজকের 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি।
তো স্টুডেন্ট যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে, এবং অনলাইন যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।